বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফের একবার নজিরবিহীন সাফল্য দেখালো কোচবিহার জেলা পুলিশ। দিনাটা থানার উদ্যোগে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোট 140টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। খোদ জেলা পুলিশ সুপারের হাত থেকে নিজেদের হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। এই মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাটা মহকুমার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও দিনাটা থানার আইসি। তাদের উপস্থিতিতে একে একে 140 জন আবেদনকারীকে ডেকে তাদের মোবাইলগুলি যাচাই করে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাসে দিনাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির একাধিক অভিযোগ জমা পড়েছিল দিনাটা থানায়। সাধারণ মানুষের সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে দিনাটা থানার পুলিশ ও জেলা পুলিশের সাইবার সেল সেগুলোকে পুনরুদ্ধার করে। উপস্থিত উপভোক্তারা দিনাটা থানার পুলিশ ও জেলা পুলিশ সুপার জসপ্রীত সিংকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি ওয়েলকাম করছি। আর আমাদের আজকে যে প্রোগ্রাম আছে এখানে অলরেডি উনি বলে দিয়েছেন কি 140 থেকে বেশি মোবাইলগুলো রিকভার যা আগে হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল ওটা উদ্ধার হয়েছে, রিকভারি হয়েছে। আর আজকে আমরা ওটা ভেরিফাই করে করে আপনাদেরকে রিকভারি দিচ্ছি। এছাড়া আমরা একটা বার্তাও আপনার সঙ্গে শেয়ার করতে চাইছি যে একটা হেল্পলাইন নম্বরও আছে, জানি না আপনাদের মধ্যে কতগুলো লোক এটা জানে, 1930। কে কে জানে নম্বরটা? একটু হাত তুলুন। আচ্ছা, অনেক কম। কেউ বলতে পারবে 1930 কি আছে? বেটা আপনি হাত তুলেছিলেন। তো এটা একটা সাইবার হেল্পলাইন নাম্বার আছে। ম্যাডাম আপনি বলতে চাইছেন? ঠিক, কি নাম আপনার? আচ্ছা, থ্যাংক ইউ। তো 1930 আমাদের এই নাম্বার আছে, একটা অল ওভার ইন্ডিয়া নাম্বার চলে। আপনাদের যদি কোনো সাইবার ক্রাইম ফ্রড হয় এই হেল্পলাইন নম্বরে আপনি কল করেন, ও ফ্রডটা আপনি ব্লক করতে পারেন। আর এই সঙ্গে সঙ্গে পুলিশও আপনাকে ওই কমপ্লেন্ট পেশ করে আপনার হেল্প করতে পারে। অনেক সময় আমাদের এটা আমি জানি, আমাদের সবার মনে একটা থাকে কি থানা এত দূর আছে, ওখানে কে যাবে কমপ্লেন করতে। অনেক 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 সময় এটা অসুবিধা থাকে। তো আপনার কাছে সবার কাছে মোবাইল আছে, মোবাইল থেকে আপনি নাম্বার ডায়াল করতে পারেন। আর একটা অটোমেটেড সিস্টেম আছে, ওখানে আপনার কল রিসিভ হবে, আপনার যা আপনি বলবেন ওটা রেকর্ড হবে। আর সুবিধা কি হবে, ধরুন কেউ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ফ্রড হয়ে গেল, আপনি থানায় জানাবেন, থানা তারপর ওটাকে উপরে অ্যাকশন নেবে। একটু ডিলে থাকবে, একটু সময় থাকবে, বুঝেছেন তো? কিন্তু এই নম্বরে যদি আপনি ফোন করবেন, ওর টাকাটা সেই সময় ব্লক হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। তো যা ফ্রড হচ্ছে আপনি ওর টাকা আর ইজিলি ফেরত পেয়ে যাবেন। তো এটাই জাস্ট আমি শেয়ার করতে চাইছিলাম আপনার সঙ্গে। এখন আমরা প্রোগ্রামটা স্টার্ট করব, এক এক করে আপনাকে আপনার যা মোবাইল আছে ওটা রিটার্ন হবে। আর আপনারা দয়া করে শেয়ারও করবেন কি আপনার সঙ্গে কি হয়েছিল আর কত দের আগে আপনার মোবাইলে হারিয়ে গেছে। থ্যাংক ইউ। বলবেন। নমস্কার, আমি রিঙ্কি সরকার পাল। আমি পুজোর নবমীর দিন মোবাইলটা হারিয়ে ফেলেছিলাম রাত্রি 2টো নাগাদ। তারপর আজকে পেলাম, খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ দিনহাটা থানার পুলিশকে। কোথায় বাড়ি? আমার বাড়ি গোসাই রোড, কৃষি ফার্ম। ঠাকুর দেখতে দেখতে হারিয়ে গেছে? হ্যাঁ, ঠাকুর দেখতে দেখতে হারিয়ে ফেলেছি। দুর্গাপূজার সময়? হ্যাঁ, দুর্গাপুজোর সময়। সম্ভবত টোটোতে রেখেছিলাম। তখন মনের অবস্থা কেমন ছিল? খুবই খারাপ। আজকে কেমন লাগছে? নতুন মোবাইল ছিল আমার। আজকে কেমন লাগছে? বললাম, যেদিন থানায় অভিযোগ করেছেন কখনো কি আশা ছিল যে মোবাইল ফিরে পাবেন? ওনারা আমাকে একদম বলেছে আপনি পাবেন, তো আমি আশাবাদী ছিলাম পাবো মোবাইল। কি নাম আপনার? রিঙ্কি সরকার পাল। ধন্যবাদ।